2025 সালে সুপারিশপ্রাপ্ত শিক্ষক হওয়ার পরেও আপনাদের যোগদান বিলম্বিত হওয়ার কারণে কি কি সমস্যায় ভুগছেন? আসলে আমাদের এই যোগদানটা তো অনেক দিন ধরে আমরা বিভিন্ন রকমের সংবাদ পাচ্ছি, এই সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত, কিন্তু আসলে মেইন সিদ্ধান্তটা কি ওইটা সম্পর্কে আমরা এখনো মানে সঠিক কোনো কিছু জানতে পারছি না। তো এর ফলে আমাদের মধ্যে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা যারা মেয়েরা আছি, আমরা সামাজিক ভাবে মানসিক ভাবে হেনস্থার শিকার হচ্ছি। আমাদের আশেপাশের যে প্রতিবেশীরা আছে, আমাদের আত্মীয় স্বজনরা আছে, তারা আমাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের যোগদানটা কি আদৌ হবে নাকি এর পরবর্তীতে তোমাদেরকে বাদ দেওয়া হবে। তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন যখন হই, এগুলো আসলে আমাদের মানসিকভাবে খুবই হতাশ করে। এবং আমাদের যে ট্রেনিং এর কথা বলা হয়েছে, আমরা কিন্তু ট্রেনিং করতে সবাই খুবই আগ্রহ, কারণ এই ট্রেনিংটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের দক্ষতাটাকে আরো বৃদ্ধি করতে পারবো। এবং আমরা যারা শিক্ষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি 2025-এর, আমরা সবাই কিন্তু ট্রেনিং করতে চাই, কিন্তু এই ট্রেনিং এর মধ্যে অনেক রকমের আমরা ইনফরমেশন পাচ্ছি, এটা আদৌ কতটুকু সত্যি বাকি আমরা বলতে পারছি না। কিন্তু এই ট্রেনিং এর ক্ষেত্রে দেখা যাবে যে অনেক মানে গর্ভাবস্থায় অনেক শিক্ষিকা আছেন গর্ভাবস্থায়, তো তাদের ক্ষেত্রে কি ধরনের মানে পদক্ষেপ নেওয়া হবে তাদের জন্য, বা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা কিভাবে করা হবে। এবং অনেকেই আছে রিসেন্ট হচ্ছে অনেক সন্তান প্রসব করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই মায়েদের কিন্তু একটা আলাদা কেয়ারের দরকার আছে। তো তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিবেন, আমাদের প্রতিমন্ত্রী বা আমাদের মাননীয় মন্ত্রী যিনি আছেন, সেই ব্যাপারে আমরা আসলে জানতে আগ্রহী। গণমাধ্যমে আপনাদের নিয়োগ এবং যোগদান নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনছে, এই সম্পর্কে আপনাদের মতামত কি? বিভিন্ন অনলাইন বা গণমাধ্যম পোর্টালে যেগুলো দেখতে পাচ্ছি যে আমাদের এই নিয়োগের আগে তারা নাকি ট্রেনিং এর ব্যবস্থা করবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ বিধি বহির্ভূত একটা ব্যবস্থা। তো আমরা চাই বিধিমালা সবকিছু মেনে তারপরে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। আমরা আমাদের নিয়োগের আগে অবশ্যই ট্রেনিং এ যাব না, যাব না, যাব না। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 180 দিনের একটি কর্ম পরিকল্পনা রয়েছে। এই 180 দিনের কর্ম পরিকল্পনায় উনি প্রাথমিক শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তো আমরা যদি শিক্ষক হিসেবে যোগদান করি, তাহলে আমরা এই 180 দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি অংশ নিতে পারবো। এবং আমরা চাই দ্রুত যোগদান নিশ্চিত করে আমাদের এই 180 দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আপনারা কেমন শিক্ষক হতে চান, যেহেতু আপনারা শিক্ষকতা পেশায় এসেছেন? আমরা এমন শিক্ষক হতে চাই, আমাদের জাতিটা হবে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ। সেখানে কোনো দুর্নীতির প্রভাব থাকবে না, সেখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, সেখানে কোনো অন্যায় অবিচার থাকবে না। আমাদের গণতন্ত্র যে রাষ্ট্র, সেটাকে সর্বোচ্চভাবে আমরা শিক্ষক বৃন্দরা সাহায্য করে যাব। আচ্ছা, প্রশিক্ষণকে কিভাবে দেখছেন আপনারা? প্রশিক্ষণকে অবশ্যই আমরা পজিটিভ হিসাবে দেখছি, কিন্তু আমাদের বিধিমালা অনুযায়ী 2025 সালের যে বিধিমালা, সে অনুযায়ী আগে যোগদান তারপরে প্রশিক্ষণ। আর এখানে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই, যদি কারণ সেখানে অন্যান্য নিউজ পেপার কিংবা অনেক তথ্য পাওয়া যাচ্ছে যে আমাদের ফেরো পরীক্ষায় বসাবে ট্রেনিং এর মাধ্যমে। আমি তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আমাকে যদি যোগদান ছাড়া প্রশিক্ষণে দেওয়া হয়, আমি কোন পরিচয়ে প্রশিক্ষণ দিব? আমি তো তখন শিক্ষক থাকবো না। আমাকে যদি আগে যোগদান দেওয়া হয়, তখন আমি শিক্ষক, এবং আমি শিক্ষক পরিচয়ে ট্রেনিং করতে চাই। আর এবং সেটা 2025 সালের বিধিমালার সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত 2025 ব্যাচের সহকারী শিক্ষকবৃন্দ, আপনারা জেনে থাকবেন আমরা আমাদের প্রিলি এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমরা ফাইনাল রেজাল্ট পেয়েছি 8ই ফেব্রুয়ারি। এরপর আমাদের স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র আমরা জেলা শিক্ষা অফিসে জমা দিয়েছি। জেলা শিক্ষা অফিসে কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে যোগদান নিশ্চিত করার জন্য, কিন্তু তখন আমরা অনিশ্চয়তায় ভুগতেছিলাম এবং আমরা নিয়োগ কার্যক্রম এক ধরনের স্থবির হয়ে পড়ে বিধায় আমরা বিভিন্ন গণমাধ্যমে অনেক কিছু গুঞ্জন শোনার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। এবং তখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয় ওনার দপ্তরে আমাদেরকে ডেকে নিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন এই মর্মে যে সহকারী শিক্ষক 2025 নিয়োগ কার্যক্রম বিধিবিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতেই চলমান। এই প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করি এবং আমরা ঘরে ফিরে যাই। আমরা শিক্ষক সমাজ আমরা কখনো রাস্তায় থাকতে চাই না, এবং মাননীয় শিক্ষামন্ত্রীও সেটি আশ্বস্ত করেছেন যে শিক্ষকদেরকে আর রাস্তায় নামতে হবে না। ইতিমধ্যে আমরা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি আমাদেরকে
যোগদানের আগে ট্রেনিং এবং ট্রেনিং থেকে আমরা যদি রেফারেন্স দিই যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে আমরা এই 14,384 জনকেই নিব, কাউকে বাদ দিব না, কিন্তু আমরা ট্রেনিং এ নিয়ে দেখবো তাদের যোগ্যতার কোনো ঘাটতি আছে কিনা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমরা আমাদের যোগ্যতার প্রমাণ ইতিমধ্যে দিয়েই চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। এখন ট্রেনিংটা আমাদের দরকার দক্ষতা ও মানসম্মত শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। ট্রেনিং এর বিপক্ষে আমরা না। আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, এটাই প্রথম প্রাথমিক নিয়োগ, শিক্ষক নিয়োগ যেখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছে। এর আগে আমরা জুলাইয়ের কথা যদি বলি, কোটা নিয়ে সেটা হয়েছিল, তো কোটার পরে একমাত্র মেধাভিত্তিক নিয়োগ প্রথম নিয়োগ হচ্ছে এটা। তো সেখানেও যদি আমরা এই ধরনের বৈষম্যের শিকার হই এবং ট্রেনিং এর নামে যদি আমাদের সাথে প্রহসন করা হয়, তাহলে সেটি আমরা কোনোভাবেই মেনে নিব না এবং আমরা 14,384 জন এক যুগে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা চাই সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য না করুক, আমরা চাই দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে। কারণ মাননীয় প্রতিমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয় বারবার বলেছেন আমাদের ক্লাসরুমগুলো খালি, আমাদের টিচার দরকার। যেখানে ক্লাসরুম খালি, শিক্ষক সংকট, সেখানে কেন এত বিলম্ব হচ্ছে আমাদের নিয়োগ দিতে? আমাদের তো ক্লাসরুমে ফিরে গিয়ে আমরা শিশুদের ভবিষ্যৎ গঠনে অংশ নিতে চাই এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও আমরা কাজ করতে চাই। আমরা সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা চাচ্ছি না। আমরা বিধিমালা অনুযায়ী একজন শিক্ষক হিসেবে নিজেকে যোগদান নিশ্চিত করে আমরা জাতি গড়ার কারিগর হিসেবে অংশ নিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমরা 180 দিনের কর্ম পরিকল্পনায় যে প্রাথমিক শিক্ষা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সেটি আমরা বাস্তবায়ন করতে চাই। তাই আমার সরকারের কাছে 14,384 জন শিক্ষকের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখে অনতি বিলম্বে, কোনো দীর্ঘসূত্রিতা না করে অতি দ্রুত আমাদের যোগদান নিশ্চিত করা হোক, পদায়ন নিশ্চিত করা হোক। প্রশিক্ষণ সহ অন্যান্য যা কার্যক্রম আছে সবকিছুতে আমরা প্রস্তুত আছি। আমরা শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্যই শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছি। প্রশিক্ষণ এবং তারপরে হচ্ছে যোগদান, তাহলে আমরা একই সাথে 14,384 জন শিক্ষক নিয়ে মানি না মানবো না স্লোগান দিয়ে আবারও আমরা আন্দোলনের ডাক দিব। আমরা ইতিপূর্বে দীর্ঘমেয়াদী হওয়ায় একটা আন্দোলনের ডাক দিয়েছিলাম, সেক্ষেত্রে প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে আমন্ত্রণ জানায় ওনার চেম্বারে। সেক্ষেত্রে আমরা দেখা করার পরে উনি আশ্বস্ত করেন অনতি বিলম্বে আমাদের নিয়োগ কার্যক্রম মানে বিধিমালা অনুযায়ী যোগদান করাবেন। সেক্ষেত্রে আমরা মহোদয়ের প্রতি আশ্বস্ত হয়ে আমরা আন্দোলন প্রত্যাহার করি এবং সেটা যদি আবারও দীর্ঘমেয়াদীর পথে যায় তাহলে আমরাও অনতি বিলম্বে আন্দোলনের ডাক দিব। ইতিমধ্যে আমরা একবার রাস্তায় নামতে বাধ্য হয়েছি, অতএব সরকারের নিকট আকুল আবেদন, আমাদের শ্রেণীকক্ষ খালি, আমরা শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে চাই, আমরা আর এই আন্দোলনের মুখোমুখি হতে চাই না। তারপরেও যদি আমাদেরকে বাধ্য করে আমরা কঠোরভাবে তীব্র আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ।